আজকে শিখে নেওয়া যাক ফারেনহাইট ডিগ্রি সেলসিয়াস থেকে সেলসিয়াসে চেঞ্জ করা আর হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে চেঞ্জ করা। এই জিনিসটা একটু কঠিন হলেও ক্লাস 5 স্ট্যান্ডার্ডে পড়ে এবং ছাত্রছাত্রীরা সবসময় আমাকে জিনিস জিজ্ঞেস করে যে স্যার এটাকে কীভাবে সহজ পদ্ধতিতে করা সম্ভব। তা আমি তাদেরকে বলে থাকি এইভাবে, দেখো, যদি আমাদের ডিগ্রি সেলসিয়াস থাকে, ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা ডিগ্রি ফারেনহাইটে নিয়ে যেতে চাই, তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা ডিগ্রি ফারেনহাইটে নিয়ে যেতে গেলে আমাদের কী করতে হবে, সি ইন্টু 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32 এইভাবে করবে, আর সি ইকুয়াল টু এফ মাইনাস 32 মাল্টিপ্লাইড বাই 9 মাল্টিপ্লাইড বাই 5 ডিভাইডেড বাই 9। তাহলে এখনও দেখো ডিগ্রি সেলসিয়াস কীভাবে আসছে, ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে ফারেনহাইট স্কেলে বার করছি ডিগ্রি ফারেনহাইটে, তাহলে ডিগ্রি ফারেনহাইটে আমার কীরকম আছে, সি ইন্টু 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32। এখানে যেহেতু সি 80 ডিগ্রি সেলসিয়াস, সিটাকে সি ইকুয়াল টু 80 দেওয়া হচ্ছে, 80টা এখানে পুট করবো, করে আমি ক্যালকুলেশনটাকে ইজি করে দেবো। তাহলে 80 ইন্টু 9 720 ডিভাইডেড বাই 5 প্লাস 32। এবার 720কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমার 144, এটা সবাই একটু করে দেখে নেবে, প্লাস 32, তাহলে আমার আনসার আসছে 176 ডিগ্রি। আর যদি আমরা ডিগ্রি ফারেনহাইটে আসি, আবার ডিগ্রি ফারেনহাইটেও আমরা ঠিক সেরকমভাবে বুঝতে পারবো যে ডিগ্রি ফারেনহাইটে আছে সি ইকুয়াল টু 95 ডিগ্রি মাইনাস 32 মাল্টিপ্লাইড বাই 5 ডিভাইডেড বাই 9, তাহলে আনসার আসছে আমার 63। তাহলে 95 থেকে আমি যদি 32 বাদ দিই তাহলে 63 আসছে, 63-র সঙ্গে 5 মাল্টিপ্লাই করলে আমার 315 আসছে, 315 ডিভাইডেড বাই 9, তাহলে উই গেট 35 অ্যাজ আ আনসার। তাহলে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে খুব আরও ইজি প্রসেসে, আশা করি বুঝতে পেরেছো, আরও ইজি প্রসেসে করা যায়। তাই এই প্রসেসটা আমার কাছে খুব ইজি মনে হয়েছে। তো সবাই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং অবশ্যই সাহা টিউটোরিয়ালের সাথে জয়েন হয়ে থেকো।